হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি যশোর থেকে সুন্দরবন দেখার উদ্দেশ্যে। আর এই ভ্রমণে গিয়ে আপনাদের কি কি সমস্যা পড়বেন এবং কি কি সমস্যা হবে এবং কিভাবে যাবেন, সকল সমস্যার সমাধান প্লাস সৌন্দর্যগুলোকে একই সাথে তুলে ধরার চেষ্টা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমাদের যাইতে মিলতে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে এবং এই টাইমে গিয়ে সুন্দরবন দেখা সম্ভব হবে না। তাই আমরা মংলা বন্দরে গিয়ে সুন্দর একটা রিসোর্ট বা থাকার ব্যবস্থা করেছিলাম এবং দেখেন অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি, সূর্য হাতের নাগালে, অনেক সুন্দর চমৎকার। তবে ওইখানে থাকা বা রিসোর্টের যদি কথা বলি, আপনারা পাবেন ভিআইপি রুম এবং আমরা যেখানে ছিলাম কাঠের তৈরি বাড়ি করে রাখছে। আমরা 3 জন ছিলাম, বার্গেনিং করে 500 টাকা দিছিলাম, রাতে উঠছিলাম প্লাস 12টা পর্যন্ত ছিলাম। কাঠের রুমটা দেখাই, এই যে এখানে হচ্ছে আমাদের সেই রুম, অনেক সুন্দর বেড দিছে, একটা অনেক বড় সড়ো বেড, 3 জনের সুন্দর থাকা যায়। ওয়াশরুম বাথরুম সব ওকে ছিল। অনেক জার্নি করার পর আমরা গা গোসল করে ঘুমাই গেছিলাম, রাত্রে আর কোথাও বের হই নাই। টানা একটা ঘুম দেওয়ার পরে দেখি সকালে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দেখি দুলাভাই রেডি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। এই সাইডে আতিকুল ভাই রেডি হচ্ছে, এই সাইডে দুলাভাই অলরেডি রেডি। আমাদের নাস্তা পানি করা শেষ, আমরা এখন যাচ্ছি সুন্দরবন দেখার উদ্দেশ্যে। আমাদের সবার মাঝে একটা আনন্দ এবং উৎফুল্লিত মনোভাব দেখা যাচ্ছে, কারণ আমরা যাচ্ছি সুন্দরবন দেখার জন্য। দেখি দেখবো না দেখবো, আসলে কনফিউজের মধ্যে অনেকটা আছি। তারপরও মনে হচ্ছে যাই, দেখি সুন্দরবন দেখতে যাচ্ছি, মনের মধ্যে অনেক আনন্দ আর কি। আর দিনাজপুর থেকে তো আমরা ভাবতাম সুন্দরবন মানে অনেক সুন্দর, হয়তো আরও অনেক সুন্দর দেখতে যাচ্ছি। এর মানে আনন্দটা অন্যরকম, হয়তো বলে বোঝাতে পারবো না। আমরা হোটেল থেকে চলে যাচ্ছি, মংলা বন্দরের পাশে চলে আসছি। আর এখানে এসে দেখবেন অনেক টুরিস্ট পুলিশ আছে এবং পুলিশগুলো অনেক হৃদয় সম্পন্ন মানুষ। তাদের সাথে কথা বললাম, তারা আমাদের ছবি নিল, আমিও তাদের ছবি নিলাম, দেখতেই পাচ্ছেন আর কি। অনেক ভালো, অনেক পরামর্শ হলো আমাদের পরামর্শ। কিন্তু এখানে একটা ইনফ্যাক্ট আমাদের একটা সমস্যার কথা বলি, যে আপনারা 3 জন 5 জন 7 জন যদি যান, বা মনে করেন আপনারা গিয়েছেন 3 জন গিয়ে কিন্তু ট্রলার ভাড়া চাবে 3000 4000 এভাবে চাইবে। কিন্তু আপনারা যদি ভাড়াটা একটু কমিয়ে নিয়ে আনতে চান, তাহলে আপনারা 3 জন বা 4 জন জয়জনে যান আর কি। আর আশেপাশের অনেকেও কিন্তু দেখার জন্য যাবে, তাদের সাথে সঙ্গ যদি আপনি পেয়ে যান বা একসাথে যদি হয়ে যান, তাহলে ভাড়াটা কিন্তু অটোমেটিক কম হবে। তখন 3000 টাকা নিলেও কিন্তু আপনারা যদি 8 জন যান, তাহলে অটোমেটিক ভাড়াটা কম। এভাবে আমাদের কোনো কিছু ছিল না, আমরা 3 জন ছিলাম, মানে ঠিক সিজন ছিল না, আমরা 3 জনে ছিলাম। তো আমাদের ট্রলার ভাড়াটা হয়েছিল অনলি 1200 টাকা। 1200 টাকায় আমরা 3 জন রওনা দিলাম। তো ট্রলারে উঠে পড়ছি আমরা, অনেক মানে সবাই আনন্দ আর কি, যে সুন্দরবন দেখার জন্য যাচ্ছি। আসলে শুনছি তো অনেক নাম, যে সুন্দরবন আছে বাংলাদেশে, এমন যা বাংলাদেশের আর কি ফুসফুস বলা হয় আর কি, এমন একটা স্থানে আমরা যাচ্ছি। আর এখানে উঠলাম, উঠার পর অনেকেই ছবি তুলতেছে, মানে আমার দুলাভাই এর ছবি তুলতেছে, আতিকুল ভাইয়ের ছবি তুলতেছে, আমারও মনে মনে অনেক ভালো লাগতেছে। অলরেডি আমাদের ট্রলার স্টার্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি এবং আমি আশপাশটা দেখতেছি অনেক সুন্দর, বড় ছোট অনেক লঞ্চ দেখতে পাচ্ছি। আমিও সামনে গেলাম একটু হাওয়া বাতাস খাইতে বা ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ করার জন্য, কিছু একটু পোস্ট পাস দেওয়ার জন্য। অনেক ভালো লাগতেছে। এই সাইডে দেখেন পিচ্ছি বাচ্চাগুলো কিন্তু মাছ ধরতেছে, এখানে কিন্তু বড় চিংড়ি পাওয়া যায় আর কি। যাই হোক, আমরা দেখাইছিলাম লাইভে, অনেক ভালো। মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি সুন্দরবনের। তবে এখানে এসে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, যে দেখেন যাযাবর না কি জানি বলে, নৌকার মধ্যেই কিন্তু থাকে এরা। এই নৌকাতেই থাকা, খাওয়া, শোয়া সব কিছুই। এটা সুন্দরবনের ধারে দেখলাম। এখানে স্পিড বোট দিয়েও কিন্তু আপনারা যাইতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, যে আপনারা শুধু একটা ঘাট তা না, অনেক ঘাটে রয়েছে মংলা বন্দর থেকে সুন্দরবনে আসার। তবে এইখানে আসতে হবে, সবাই এখানে আসে। করমজল যেটা বলে, এটা হচ্ছে সেই পিকনিক স্পটের মানে লঞ্চ রাখার স্থান। আমিও অনেক আগে নেমে গেছিলাম এবং মাঝি বললো যে নৌকাটা একটু টানি ধর, ওরা নামি যায়। সুন্দরবনের করমজলে আসার পরে দেখবেন এই বান্দরগুলা, এত বান্দরের বান্দর, এত দুষ্ট, এত খচ্চর, সে কথা বলার কথা না। আর একটা বলে নিই এর আগে, যে বান্দরের নিচে দেখেন সুন্দর একটা সুন্দরবনের ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপ অনুযায়ী আপনারা দেখতে পাবেন সুন্দরবনের সম্পূর্ণ ম্যাপটি। এত খচ্চর কেন বলা হয়, কারণ দেখেন একটা মহিলার কাছে একটা ছিল স্পিডের বোতল, সম্ভবত এই স্পিডের বোতল বান্দরে একবার সারাম নিয়ে গেছে। এই মহিলাটা কিন্তু চাচ্ছে, এই দেখেন কিন্তু বান্দরের এই যে কোলাত কিন্তু এখন পানি বোতলটা রয়েছে, স্পিডের বোতলটা দিচ্ছে না কিন্তু। তাই এদের হাত থেকে বাঁচার জন্য সর্বদাই সচেতন থাকতে হবে আপনাদের। মাথার ক্যাপ, ব্যাগ, পাশ এবং পানির বোতল এবং শুকনা যে কোনো খাবার যদি নিয়ে। যাই হোক, সুন্দরবনের বান্দর দেখা শেষ। আর এখানে এসে দেখলাম যে হরিণদের অনেকে ঘাস খেলে দিচ্ছে। তো আমার মধ্যে কেমন যেন মনে হলো যে আমি কিছু খিলাবো আর কি। তাই চাচা মিয়ার কাছে আমিও 10 টাকা দিয়ে ঘাসগুলো নিলাম এবং হরিণদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি এবং খাওয়াই দিলাম। অনেক ভালো লাগতেছে, খাওয়াতে অনেক ভালো লাগে আমার। তো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। অনেক হরিণ রয়েছে, বড় সিং ছোট সিং।
ছোট একটা মিনি পার্ক বলতে কি একটা চিড়িয়াখানার মতো আছে, অনেক কচ্ছপ রয়েছে, টিয়া রয়েছে। আর এই সুন্দরবনের ভিতরে প্রবেশ করার সাথে কিন্তু আপনারা দেখবেন যে সিলিং দেওয়া আছে, আপনি যেসব জায়গায় ঘুরবেন ফিরবেন সিলিং আছে, সিলিং অনুযায়ী যাবেন এবং বাইরে যাওয়া হবে না আপনাদের। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা 5তলা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের ওপর উঠে আপনি সুন্দরবনের চতুর সাইডের ভিউটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, 5তলা অনেক বড় একটা বিল্ডিং করে রাখছে, মানে সুন্দরবনের ভিউটা তারা মানে সবাই দেখতে পায় আর কি। আমরাও কিন্তু উপরে উঠছিলাম, ওঠার পর এখানে অনেক ভিউটা দেখলাম। হ্যাঁ, এখানে কিন্তু সুন্দরবন ঢোকার পূর্বে কিছু শুকনো খাবার কিন্তু আপনাদেরকে নিয়ে নিতে হবে, কারণ ভিতরে গিয়ে আপনি তেমন কিছু পাবেন না, তবে পাবেন অনেক দোকান রয়েছে ছোটোখাটো, কিন্তু দাম অনেক বেশি নেবে। তাই সতর্ক সঙ্গত হিসাবে আপনি অবশ্যই পানি নেবেন এবং শুকনো খাবার যদি থাকে অবশ্যই নিয়ে নেবেন। আমরা সুন্দরবনের প্রায় অর্ধেক দেখা শেষ করে ফেলছি, কারণ আর কি দেখবো, গাছপালা ছাড়া তেমন কিছুই নাই সুন্দরবনে। আমি একটু বান্দরের মতো গাছে উঠলাম এবং গাছের সাথে একটা ছবি তোলার চেষ্টা করলাম, ছবি তুললাম। এখানে সুন্দর একটা মসজিদ রয়েছে, আপনি এখানে কচ্ছপ দেখতে পাবেন, অনেক কিছুই রয়েছে। তবে সুন্দরবনে এসে বাঘ দেখতে পেলাম না। লাস্ট টাইমে এদেরকে একটু বিস্কিট খেলাই দিলাম, কিন্তু এদের জ্বালায় আমরা বিস্কিট খাইতে পারি না আর কি। যেখানে খুঁজছি সেখানে তারা কিন্তু অ্যাটাক করছে আমাদের সাথে, মানে শান্তি মতন খাবেন তেমন একটাও সুযোগ হয় নাই। এবং লাস্টে তাদেরকে বিস্কিটগুলো খেলেই দিয়ে আমরা চলে আসার প্রস্তুতি নিয়ে ফেলছি। তবে হ্যাঁ, এখানে আপনার এন্ট্রি ফি অনলি 46 টাকা জনপ্রতি নেবে। তবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে আমি কিন্তু সেই লেভেলের ভ্লগার না, জাস্ট ভালো লাগার ক্ষেত্রে ভিডিওগুলো বানিয়ে আপনাদের সামনে হাজির করি। তবে যেখানে যাই সেখানকারই একটা স্মৃতি রাখার চেষ্টা করি এবং ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরে আসি পেজটি ফলো করে রাখার চেষ্টা করবেন।